হত্যাকাণ্ড হয়েছে এবং সে হত্যাকাণ্ডের সংখ্যা এখন পর্যন্ত আমরা আইডেন্টিফাই করতে পারিনি। এটা নিয়ে অনেক ধরনের শঙ্কার তারতম্য আছে। তো এই সংখ্যাগুলো আমরা আশা করব নতুন সরকার সেই সংখ্যাটা তারা আইডেন্টিফাই করবে। আমাদের কিছু বিশেষ দফা আছে, সেই দফাগুলো আপনাদের সামনে আমরা স্পষ্ট করব। তো আমরা এই শাপলায় গণহত্যা পরবর্তী আমরা পরবর্তীতে দেখতে পেলাম সারা দেশব্যাপী তারা এই শাহবাগী শক্তি, এই হাসিনার যে দানব হয়ে ওঠা, হাসিনার যে ফেসিবাদ, সেই ফেসিবাদকে তারা বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করলো। হাসিনাকে বুদ্ধিভিত্তিকভাবে টিকে রাখার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। ক্যাম্পাসে গণরুম গ্যাসরুম কালচার, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই শাহবাগী শক্তি তারা কাজ করলো। এবং এই শাহবাগী যে মিডিয়াগুলো আছে, একটু আগে শিবদীপ খুব চমৎকারভাবে বলেছেন, এতগুলো লাশ পড়ার পরও তাদের কাছে সেটা কোনো ধরনের বিষয় না, বরং কোথায় কি গাছ কেটেছে সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠল। তো এইভাবে মিডিয়া ফ্রেমিং এর মাধ্যমে আবার পুরো ফেসিবাদ বিরোধী শক্তিকে আবার হত্যাযোগ্য করা হলো এবং ক্যাম্পাসে শিবির সন্দেহে অসংখ্য শিক্ষার্থীদেরকে নির্মম নির্যাতন করা হলো। এবং এই নির্যাতন এত প্রকট ছিল, কেউ যদি শিবির সন্দেহে কারো উপর হামলা করতো তখন কেউ কথা বলতো না, সবাই এটাকে জাস্টিফাই করতো। এবং সর্বশেষ শহীদ আবরার ফাহাদের শাহাদাত পরবর্তী এরপরে সবাই একটু কথা বলা শুরু করলো, না শিবির সন্দেহে হলে কাউকে মারা যাবে না, কিন্তু কেউ যদি শিবির হয় তাকে তাহলে মারা যাবে, তখন সবাই আবার সাইলেন্ট থাকতো। এই